হাই এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো যে প্যারামেডিক্যালের কোন কলেজগুলো ভালো এবং সেই সমস্ত কলেজগুলোতে কী কী কোর্স করানো হয় সেই বিষয়ে। ঠিক আছে, আজ পুরোটাই কথা হয় প্রাইভেট কলেজ নিয়ে। গভর্নমেন্ট কলেজ নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নেবে। সমস্ত কলেজগুলো সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেসের মধ্যে তোমাকে যেতে হবে। ঠিক আছে, কাউন্সিলিং করিয়ে তবেই তুমি যেতে পারবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। 1 থেকে 12 পর্যন্ত কলেজ আছে এবং এখানকার মধ্যে তুমি র্যাঙ্ক দেখে বুঝতে পারবে যে কোন কলেজটা সবথেকে ভালো। ঠিক আছে, সেই বিষয়ে তোমার ধারণা হয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম আমরা এখানে কোর্সের নাম দিচ্ছি, ঠিক আছে, কী কী কোর্স করানো হয় এবং এখানে হচ্ছে যে কি শুরু হয়েছিল, অর্থাৎ কত নম্বর র্যাঙ্ক দিয়ে গেলো, সবই জিএমআরের সাপেক্ষে। আর এখানে কোনো ক্যাটাগরি ব্যাপার নেই, সবাই ওপেন, অর্থাৎ তোমার জিএমআরের সাপেক্ষে এখানে অ্যাডমিশন হয় এই সমস্ত প্রাইভেট কলেজগুলোতে। ঠিক আছে, দেখো 2470 দিয়ে শুরু হয়েছিল এই যে বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি এবং 3rd রাউন্ড পর্যন্ত সব শেষ যে র্যাঙ্কে শেষ হয়েছিল সেটা হচ্ছে 38,271। অর্থাৎ আমি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, 3rd রাউন্ড এরকম ব্যাপারটা দেখিনি। আমি দেখেছি যে কত দিয়ে শুরু হয়েছিল এবং কত দিয়ে শেষ হয়েছে, আমি পুরোটাই লিখেছি। তাহলে মোটামুটি এই র্যাঙ্কে যারা আছো তারা এই কলেজে বিএমএলটি করার সুযোগ পেতে পারো। তারপরে দেখো এইচএলজি মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এখানে 3টি কোর্স করানো হয় প্যারামেডিক্যালের, একটা বিএমএলটি, একটা সিসিটি, একটা ওটিটি। দেখো বিএমএলটি শুরু হয়েছিল 6,807 এবং ক্লোজড হয়েছিল 45,883 দিয়ে। সিসিটি দেখো 11,241 এবং শেষ হয়েছিল 45,648। ওটিটি দেখো 9,919 এবং শেষ হয়েছিল 40,012। এখানে আমি একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি, দেখো এরকমও হয়েছে যে 3rd রাউন্ডে অনেকে কম র্যাঙ্কে পেয়েছে, অর্থাৎ বেশি র্যাঙ্ক যায়নি। অর্থাৎ এরকম হয়েছে ঘটনাটা যে অনেকে প্রথমে ভর্তি হতে চায়নি, পরে ও মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করে এবং মপ আপ রাউন্ডে অনেকের কম র্যাঙ্কে কলেজ পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ ভালো ভালো স্টুডেন্টরা পরে করেছে। তারপরে দেখো গৌরীদেবী নার্সিং একাডেমিক কলেজ অফ নার্সিং, এখানে দেখো 3টি কোর্স করানো হয়, বিএমএলটি, সিসিটি, ওটিটি। বিএমএলটি এখানে শুরু হয়েছিল 3,118 এবং শেষ হয়েছিল 46,192। তারপর সিসিটি দেখো শুরু হয়েছিল 5,773 এবং শেষ হয়েছিল 46,957। এবার দেখো ওটিটি যেটা আছে 3,069 শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 46,953। সবটাই কিন্তু জিএমআরের সাপেক্ষে। ঠিক আছে, এখানে ওপেন, ওবিসি, এসসি, এসটি এসব ব্যাপার নেই, অর্থাৎ তোমার জিএমআরের সাপেক্ষে এখানে অ্যাডমিশন হবে। আশা করছি বুঝতে পেরেছো কথা। তারপরে দেখো আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটাল, এখানে 4টি কোর্স করানো হয়, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি। ঠিক আছে, বিএমএলটিতে এখানে শুরু হয়েছিল 4,394 এবং শেষ হয়েছিল 43,710। সিসিটি শুরু হয়েছিল তোমার 4,654 এবং শেষ হয়েছিল 44,587। ওটিটি 11,766 এবং শেষ হয়েছিল 46,977 এবং পিটি 53,76 এবং শেষ হয়েছিল 43,710। এবার পরবর্তী কলেজ, সব কলেজগুলোই ভালো। ঠিক আছে, তো আমরা মোট 12টি কলেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার মধ্যে 4টে অলরেডি আলোচনা করে নিয়েছি, আমরা আরও 4টি নিয়ে আসলাম। ভালো করে দেখো, সমস্ত কলেজগুলোই ভালো। আমি শুধু এটুকু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে তোমাদের কোন কোন কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো প্রথমে দেখো 5 নম্বরে দেখো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, খুবই ভালো কলেজ, শুধুমাত্র একটাই কোর্স আছে, সেটা হচ্ছে বিপিটি। দেখো 3,199, ক্লোজ হয়েছিল 46,895। তারপরে দেখো 6 নম্বরে বেলারানি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। দেখো এখানে মোট 3টে কোর্স করা হয়, বিএমএলটি, সিসিটি অ্যান্ড ওটিটি। বিএমএলটি হচ্ছে তোমার 5,143, ক্লোজ হয়েছিল 47,236। সিসিটি দেখো 31,968, ক্লোজ হয়েছিল 46,983। ওটিটি হচ্ছে 10,241 এবং হচ্ছে শেষ হয়েছিল 45,566। বিএমএল পরবর্তী কলেজ দেখো 7 নম্বর বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন, খুবই ভালো কলেজ এটা। দেখো এখানে মোট 5টা কোর্স করা হয়। ঠিক আছে, বিএমএলটি, বিপিটি, সিসিটি, ওটিটি, পিএ। ওকে, দেখো বিএমএলটি এই কোর্সগুলো করা হয়। বিএমএলটি দেখো 4528, ক্লোজ হয়েছিল 16,993। খুবই ভালো কলেজ এটা। বিপিটি দেখো 3,493 এবং শেষ হয়েছিল 42,237। সিসিটি দেখো 4,022, ওপেন হয়েছিল এবং 40,894। ওটিটি দেখো 8,060 থেকে 41,686 এবং পিএ দেখো 11,644, 46,562 দিকে ক্লোজ হয়েছিল। ঠিক আছে, এবার তারপরে দেখো ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এখানে মোট 4টি কোর্স করানো হয়, বিএমএলটি, বিপিটি, সিসিটি এবং ওটিটি। দেখো বিএমএলটি হচ্ছে 15,754 ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছিল 47,164।
বিপিটিতে দেখো 6077 থেকে ক্লোজ হয়েছিল 42,197। সিসিটি দেখো 21,514তে ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছিল 44,140। ওটিটি দেখো 27,017তে ওপেন হয়েছিল এবং 46,817তে ক্লোজ হয়েছিল। সবই ভালো কলেজ, তোমরা দেখে নাও। আরও 4টি কলেজ আছে, আমরা সেটা নিয়ে এবার বলছি। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না। আমরা এর পরবর্তী ভিডিও আমাদের বিএইচএ প্রাইভেট কলেজ নিয়ে আসবো এবং বিএসসি নার্সিংয়ের প্রাইভেট কলেজ নিয়ে। ঠিক আছে, তো চলো। দেখো বৃষ্টি হচ্ছে, এই কারণ থেকে সাউন্ড একটু খারাপ হবে। দেখো এবার আমরা দেখছি 9 নম্বর যে রবীন্দ্রনাথ টেগোর, খুবই ভালো কলেজ। ঠিক আছে, এখানে মোট 4টি কোর্স করা হয়, সিসিটি, ওটিটি, পিএ অ্যান্ড পিটি। দেখো সিসিটিতে ওপেন ক্যাটাগরিতে 1,528 থেকে 14,509, ওটিটিতে 3,212 থেকে 13,102, পিএতে 2,723 থেকে 29,208, পিটিতে 3,189 থেকে 5,376। খুবই ভালো কলেজ, বুঝতেই পারছো। ঠিক আছে, তারপরে কেপিসি মেডিকেল কলেজ। ঠিক আছে, এখানে দেখো মোট 3টি কোর্স করা হয়। বিএমএলটি হচ্ছে 730 থেকে 8,393, বিপিটিতে 1,261 থেকে নিয়ে 13,135, সিসিটিতে 2,168 থেকে 15,721। এবার দেখো পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ঠিক আছে, এখানে মোট 5টি কোর্স করানো হয়। ঠিক আছে, বিএমএলটি, বিপিটি, সিসিটি, ওটিটি এন্ড পিএ। দেখো এখানে বিএমএলটিতে 2,628 থেকে 46,867, বিপিটিতে 14,860 থেকে নিয়ে 45,928, সিসিটিতে 49,64 থেকে নিয়ে 47,345, ওটিটিতে 3,177 থেকে নিয়ে 45,387 এবং পিএতে 9,021 থেকে নিয়ে 47,385। এবার এখানে ভালো কলেজ কলকাতাতে আছে, মোট 4টি কোর্স করানো হয়। সিসিটি দেখো আমি এখানে জায়গার অভাবে লিখেছি যে এটা ওপেন র্যাঙ্ক 7,017 থেকে নিয়ে 33,766, ওটিটিতে 2,186 থেকে নিয়ে 15,717, 16,375 থেকে 40,765 এবং পিটিতে 5,885 থেকে নিয়ে 18,333। তোমাদের মোট 12টি কলেজ। এখানে তোমরা কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, খুবই ভালো কলেজ, তোমরা দেখে নাও এবং ডিসিশন নাও কী করবে। এখনই ভাবো, নাহলে পরে যখন হঠাৎ করে কাউন্সেলিংয়ে যখন তোমাকে কলেজ চুজ করতে হবে তখন কিন্তু তোমার মাথা ঠিকঠাক কাজ করবে না, ফলত তুমি ঠিকঠাক ডিসিশন নিতে পারবে না, তখন তোমার কলেজগুলো রিঅ্যারেঞ্জ করতে গিয়ে অসুবিধা হবে। অতএব এখন থেকে মেন্টাল সেট আপ নিয়ে নাও এবং কোন কলেজগুলোকে প্রথমে রাখবে, কোন কলেজগুলো শেষের দিকে রাখবে সেটা ঠিক করো। এবং এই বিষয়ে আমি আগামীতে ভিডিও করে আনবো যাতে করে তোমাদের আরও বেশি সুন্দর করে তৈরি করানো যায়। ঠিক আছে, তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।